রাতে ঘরের দরজা বন্ধ করার সময় একটি দোয়া কখনোই ভুলে যাবেন না। ভুলে গেলে বা না পড়লে বরবাদ হয়ে যেতে পারে আপনার ঘর। আপনার ঘরে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে ঘরে থাকা বাচ্চা ও পরিবারের সদস্যরা। এজন্য এই দোয়াটি কখনোই ভুলে যাবেন না। আপনি রাতে দরজা বন্ধ করার সময় এই দোয়াটি পড়েন তো? যদি পড়েন তাহলে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। দোয়াটি না জেনে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দোয়াটি জানার ও শেখার সুযোগ করে দিবেন। আপনার মাধ্যমে যদি একজন ব্যক্তিও দোয়াটি শিখে নেয় তাহলে আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব দান করবেন আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যখন মানুষ নিজের ঘরের দরজা অথবা পর্দা বন্ধ করে দেয় তখন সে একটি দোয়া যদি না পড়ে তাহলে রাত্রিবেলায় তার ঘরে খারাপ এবং দুষ্ট জিন বিচরণ করে। ঘরে চোর ডাকাতও ঢুকতে পারে। ঘরকে নিরাপদ রাখতে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষের সাথে বিভিন্ন মাসাইল নিয়ে আলোচনা করছিলেন। আর ঠিক তখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া আলী, মানুষের মধ্যে এমন কোনো ভুল কি এখনো দেখা যাচ্ছে যেটি দেখতে অনেক স্বাভাবিক লাগে কিন্তু সে ভুলের জন্য মানুষের ঘর বরবাদ হয়ে যায়? এই প্রশ্নটি সম্পন্ন করতে না করতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যখন মানুষ নিজের ঘরের দরজা অথবা পর্দা বন্ধ করে দেয় রাতে ঘুমানোর আগে, সেই সময় আল্লাহর নাম নেওয়া ভুলে যায়। মনে রাখবেন, যখন রাতে ঘরের দরজা অথবা পর্দা বন্ধ করবেন তখন আল্লাহর নাম নিয়ে অবশ্যই একটি দোয়া পড়বেন, আর সেটা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অথবা বাংলায়ও পড়তে পারেন, ইয়া আল্লাহ, আমার এই ঘরকে শয়তানের দৃষ্টি থেকে আপনার পানাহাতে রেখে দিন, অথবা হে আল্লাহ, আপনার উপরে আমার এই ঘর আমি তাওয়াক্কুল করলাম, আপনি এর হেফাজতকারী হয়ে যান। যে ঘরের মানুষ এমন দোয়া করে না সে ঘরে রাত্রিবেলাতে শয়তান জিন ঘোরাফেরা করে এবং এর ফলে সে ঘরের মধ্যে অভাব এবং পেরেশানি আচ্ছন্ন হয়ে পড়ে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তোমরা রাতের বেলায় এই দোয়াটি করে তারপর তোমাদের ঘরের দরজা বন্ধ করবে অথবা পর্দা বন্ধ করে দেবে। এর ফলে তোমাদের ঘরে দুষ্টু জিন বা চোর ডাকাত প্রবেশ করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঘর পাহারা দিবে, কেননা এই দোয়াটি পড়ার ফলে মহান আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। তোমার ঘর অন্ধকার রাত্রিতে যখন মানুষের চোখের সামনে কিছু দেখে না তখন আল্লাহ তাআলা তোমার ঘরের হেফাজতকারী হয়ে যাবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রাত অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, অর্থাৎ যখন মাগরিবের পর হয়ে যাবে, তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিজের ঘরে রাখবে, কেননা সেই সময় শয়তান এবং জিনেরা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তোমরা বিশেষ প্রয়োজনে তোমাদের বাচ্চাদের এশার পর কিছু সময়ের জন্য যেতে দিতে পারো এবং ঘরের দরজা যখন বন্ধ করবে বিসমিল্লাহ বলে বন্ধ করবে, কেননা যে ঘরের দরজাকে বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সে ঘরের দরজাকে পৃথিবীর কোনো অভিশপ্ত শক্তি খুলতে পারে না। হে আল্লাহ, আপনি আমাদের আবাসস্থলকে আপনার রহমতের আবরণে বেষ্টন করে দিন। রাতে